إن الحمد لله اللهم حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختعبات دعوتي شفاعة لأمتي يوم القيامة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम गाहे मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना পানি পানি করে যেদিন কাঁদব আমরা হাসরে সেদিন আপনি দিবেন পানি সেদিন নবী গো দিয়েন পানি নিয়ে হাউজে কাউসারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सय्यिदिना मौलाना हाथे पाए करा लगाया যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাআত সেদিন নবী গো করিয়েন শাফাআত এই দরুদের উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ज़मीं ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफ़ा दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বে কারীম আজকের এই জুমাবার দিনে সৈয়দুল আয়ামে সমস্ত দুনিয়ামুখী মানুষদের থেকে পছন্দ করে ভালোবেসে জান্নাতের টুকরা আল্লাহর পছন্দের জায়গা মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন।
সেজন্য মহান রবের দরবারে হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম জানাই আকায়ে নামদান তাজদারে মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন নবিউস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, পবিত্র সফর মাসের প্রথম শুক্রবার আলোচনার খুতবাতে পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা সূরাতুল বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে সহিহ মুসলিম শরীফের একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলার কাছে এইটুকুন হিম্মত, এইটুকুন তৌফিক কামনা করতেছি যে মহান রব্বে কারীম আমলের নিয়তে জুমার খুতবার প্রতিটা কথা আমাকে বলার এবং আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে জুমার খুতবার প্রারম্ভে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ নবীর শানে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একথাই বোঝাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ সম্মানিত স্থান, সম্মানিত আসন দান করবেন কিয়ামতের ময়দানে। তো মাকামে মাহমুদ যে নবীকে দান করবেন, কেন দান করবেন, কিসের জন্য দান করবেন এবং এটার মর্যাদা কতটুকু হবে, আর মাকামে মাহমুদে বসে আল্লাহ নবী কাদের শাফাআত করবেন, আজকে আমরা সে বিষয়ে আলোচনা জানব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব নিজেই বলে দিচ্ছেন আল্লাহ নবীর হাদিসের মধ্যে, শাফাআত যে হাদিসটা আপনাদের সামনে তিলাওয়াত করেছে, আল্লাহ নবী বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীগণ হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, তারা যে দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তা অতি দ্রুতই প্রত্যেক নবী দোয়া কবুল করে নিয়েছেন। আর আল্লাহ নবী বলতেছেন, ইন্নী দাওয়াতুহু ইখতাবাতু দাওয়াতি শাফাআতুন লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। এই জগতে যত নবী এসেছেন সমস্ত নবীগণ দুনিয়ার জমিনে দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার এই দোয়া, দুনিয়ার এই চাওয়া দুনিয়াতে কবুল করেছেন। আর আমি নবী দোয়াটি আমার উম্মতের শাফাআত করার জন্য ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার উম্মতদের শাফাআতের জন্য আমার দোয়াটা আমি নবী বাকি রেখেছি। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে সমস্ত নবীরা দোয়া দুনিয়ার জমিনে করেছেন, আল্লাহ পাক সেটা কবুল করেছেন, কিন্তু আল্লাহ নবী এই দোয়াটা বাকি রাখছেন আমার উম্মতি, আমার উম্মতদের জন্য কিয়ামতের ময়দানে শাফা, আমি আমার উম্মতদের শাফাআত করব কিয়ামতের ময়দানে, এজন্য আমার এই দোয়াটা আমি বাকি রাখছি। এখন প্রশ্ন আসতে পারে, শাফাআত কি? মা মা'না শাফাআত? শাফাআত মানে হচ্ছে সুপারিশ করা, কারো পক্ষে তার জন্য সাহায্য চাওয়া, তার জন্য সহযোগিতা করা। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথায় শাফাআতের মর্মার্থ। এখন আমরা যে শাফাআত সম্পর্কে আলোচনা করব, পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত পয়গাম্বর প্রেরণ করেছেন
সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন আদেশ ফরমান করেছেন। কেবলমাত্র আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সমস্ত নবী আদেশের ক্ষেত্রে কিছু একটা গরমিল হয়েছে। কি গরমিল হয়েছে? যেমন আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত চিন্তা করবেন, আদম নবীকে আল্লাহ পাক সাজারা গাছের দিকে যেতে নিষেধ করেছেন, কিন্তু এক পর্যায়ে তিনি চলে গেছিলেন। এই যে সামান্য একটু বেখিয়াল, এটার জন্য আল্লাহর কাছে তিনি বলতেন যে দুনিয়াতে আমার এই চাওয়াটা শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আর আল্লাহর নবী পালন করেন নাই, শুনেন নাই, এমন কোন নজির আল্লাহর নবীর জীবনের মধ্যে নাই। এজন্য আল্লাহর নবীর শান সমস্ত নবীদের থেকে বেশি। এজন্য আল্লাহর নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী বলে সুবহানাল্লাহ। এখন এই শাফাআত সম্পর্কে আল্লাহর নবী শাফাআত যে করবেন সেটা আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবী কাদেরকে শাফাআত করবেন এবং কাদেরকে শাফাআত করবেন না, দুইটাই আমাদের জানতে হবে। শাফাআত কাদেরকে করবেন এটা এজন্য জানবো যাতে করে আমরা ওই শাফাআত যারা পাবেন তাদের অন্তর্ভুক্ত হতে যে কাজগুলো করতে হয় সেটা আমরা করতে পারি। আর যারা শাফাআত পাবেন না তাদের কথা আমরা এজন্য জানবো যাতে করে এই সমস্ত কাজ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি আর আল্লাহর নবীর শাফাআতের অন্তর্ভুক্ত আমরা হতে পারি। তো আল্লাহর নবীর শাফাআত সম্পর্কে আমরা যদি একটু গভীরভাবে জানতে চাই, সরাসরি আল্লাহর নবী হাদিসের মধ্যে যেতে হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের লম্বা একটি হাদিস, যেটা মুসলিম শরীফের প্রথম খণ্ডের 448 এবং মূল কিতাবের 287 নম্বর হাদিস। এই হাদিসটা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর সামনে কিছু গোশত আনা হয়েছে। আল্লাহর নবীর নিজের পছন্দের জন্য তিনি রানটা উঠাই নিলেন এবং এর থেকে কিছু আহার করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি হব সাইয়্যিদুন নাস, সমস্ত মানুষদের সর্দার। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজেই বলতেছেন যে আনা সাইয়্যিদুন নাস, আমি হব সমস্ত মানুষদের সর্দার ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে। ওয়াহাল তাদরুনি বিমা যালিকা ইয়াজমাউল্লাহ ইয়াউমাল কিয়ামাতিল আউওয়ালিন ওয়াল আখিরিন ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহর নবী বলতেছেন, তোমরা কি জানো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের সকলকে এক মাটিতে একত্রিত করবেন, সমস্ত মানুষদেরকে একটা মাটির মধ্যে একত্রিত করবেন। অতঃপর আহ্বানকারী তাদেরকে আহ্বান করবেন, তাদের চোখ তাদের নজরদারি করবে, সূর্য তাদের নিকটবর্তী হয়ে যাবে, আর মানুষ বড় অসহায় এবং অসহনীয় অসহ্য একটা পরিবেশের মধ্যে থাকবে। তখন মানুষ পরস্পরকে বলবে, কি বলবে, দেখছো না আজকে যে পরিস্থিতি হচ্ছে, তোমরা দেখছো না এই পরিস্থিতি হচ্ছে, দেখছো না তোমাদের কি হচ্ছে, তোমরা কি এমন কাউকে দেখছো না যিনি তোমাদের জন্য রবের কাছে তোমাদের জন্য শাফাআত করবেন। তখন কিছু মানুষ পরস্পরকে বলবে, আদম আলাইহিস সালামের কাছে চলো, কেননা তিনি হচ্ছেন আল্লাহর সর্বপ্রথম নবী, তিনার কাছে আমরা যাই। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলা হবে, আপনি তো আল্লাহর সর্বপ্রথম পয়গম্বর, আপনি সমগ্র মানব জাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার মাঝে রূহ ফুঁকে দিয়েছেন, ফেরেশতাদের নির্দেশে আপনার উদ্দেশ্যে শ্রদ্ধা করাইছেন, আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছেন। আজকের এই পরিস্থিতি আমরা কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আমাদের জন্য চেষ্টা করুন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি জবাব দিবেন? আমি আল্লাহর কাছে যদি এই নালিশটা করি, আল্লাহ পাক আমাকে একটা আদেশ করেছিলেন, আদেশটা আমি একটু অমান্য করেছিলাম, যার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যদি আল্লাহ আমাকে লজ্জা দেন, রে আদম, আমি তো তোমাকে দুনিয়ার জমিনে
এই কাজটা করতে বলি নাই, তোমাকে নিষেধ করেছিলাম। রে আদম, তুমি তো আমার এই কথা শোনো নাই, আজকে আবার তুমি আমার কাছে নালিশ করতেছো, আমার কাছে সাহায্য চাচ্ছ। যদি আল্লাহ আমাকে এই লজ্জা দেন তাহলে আমি আর লজ্জা করে পরিস্থিতিতে পড়ে যাব। তোমরা অন্য নবীর কাছে যাও। লোকেরা যাবে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও আল্লাহর পয়গম্বর, আপনি তো এই জমিনের মধ্যে প্রায় 950 বছর এই জমিনের মধ্যে আল্লাহর কালেমার দাওয়াত দিয়েছেন। আপনি একটু আজকের এই কঠিন পরিস্থিতির জন্য আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত কামনা করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি যদিও লম্বা সময় আল্লাহর কোরআনের আল্লাহর দাওয়াত দিয়েছি, কিন্তু শেষ সময়টাতে আমি বিরক্ত হয়ে গেছিলাম আমার মানুষের উপর। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করে চাই, আল্লাহ 950 বছর আমি মানুষের কাছে আপনার দাওয়াত দিচ্ছি, কিন্তু এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ তখন বললেন, তুমি কি চাও? আল্লাহ তাদেরকে শাস্তি দাও। আল্লাহর পক্ষ থেকে মহাপ্লাবন আল্লাহ পাক দিলেন এবং অসংখ্য অগণিত মানুষদেরকে মাটির সাথে মিলাই দিলেন। প্লাবনে মানুষ শেষ হয়ে গেছে। দুনিয়ার জমিনে আমার এই চাওয়াটা শেষ হয়ে গেছে। আজকে যদি আল্লাহ বলেন, রে নূহ, দুনিয়ার জমিনে তো তোমাকে তোমার চাওয়া পূরণ করে দেয়া হয়েছে, আজকে তুমি আবার কি চাও? আমি লজ্জায় পড়ে যাব। এভাবে মানুষের সমস্ত নবী থেকে নিয়ে একদম আদম থেকে নিয়ে ইব্রাহিম, ইব্রাহিম থেকে নিয়ে ইসমাইল, এভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানুষরা আসবে আর বলতে থাকবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম থেকে তিনিও বলবেন, আমি পারবো না, তোমরা যাও। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা আসবে, তখন আল্লাহ নবী মানুষের জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন। হযরতে আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি তো আপনার খাদেম রাসূল, আপনার খাদিম ছিলাম, আপনার পাশে পাশে থাকতাম। নবীজি গো, কবরের মধ্যে আমরা যাদেরকে রেখে আসি, জানি না তাদের অবস্থা কেমন হয়। আপনি তো আমাদেরকে কিয়ামতের বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে সবাই সবার চিন্তা করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনার একদম নিকটের কাছে ছিলাম, কিয়ামতের ময়দানে কি আপনার কাছে থাকতে পারবো না? কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাওয়া যাবে? আল্লাহ নবীরে বললেন, আনাস, কিয়ামতের ময়দানে তুমি আমাকে 3টা জায়গার মধ্যে পাবা। কয়টা জায়গার মধ্যে পাবেন? 3টা জায়গা। খুব খেয়াল করবেন। 3টা জায়গার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলতেছেন যে তুমি আমাকে 3টা জায়গার মধ্যে পাবা। 1 নাম্বার, আমাকে তুমি ফুলসিরাতের কিনারার মধ্যে পাবা। কেননা এই জায়গার মধ্যে আমার অসংখ্য অগণিত উম্মত বড় বেফানার মধ্যে থাকবে। এই জায়গার মধ্যে আমি থাকবো আর আমার উম্মতদেরকে আমি ফুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করে দিব। বলি সুবহানাল্লাহ। এই ফুলসিরাত মানুষ, হাদিসের পরিভাষায় 3টা স্তরে মানুষ ফুলসিরাত পার হবে। প্রথম স্তর হচ্ছে মুমিন জান্নাতি লোকেরা, এরা অতি তাড়াতাড়ি সেটা পার হবে। 2 নম্বর হচ্ছেন যারা হেদায়েত প্রাপ্ত ছিলেন, তারা হবেন। 3 নম্বর হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে এরা পুড়তে পুড়তে শাস্তি ভোগ করতে করতে এরপর তারা পার হবে। 3 ভাবে ফুলসিরাত মানুষ পার হবে। তো হযরত আনাসকে আল্লাহ নবী বললেন যে, আনাস, আমাকে তুমি 3টা জায়গার মধ্যে পাবা। প্রথম যে জায়গা, আমাকে ফুলসিরাতের মধ্যে তুমি পাবা। 2 নম্বরে আল্লাহ নবী বলতেছেন, রে আনাস, কিয়ামতের ময়দানে আমার অনেক উম্মতরা কঠিন বিপদের মধ্যে থাকবে, আমাকে তুমি পাবা মিজানের যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিসাব নিকাশ করবেন। এই জায়গার মধ্যে আল্লাহ নবী বলতেছেন যে, আনাস, ওই জায়গার মধ্যে তুমি যদি যাও আমাকে পাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা মনে পড়ল। হযরত ওমর বলতেছেন, তুমি হিসাব করো, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাবটা করো, আর তুমি তোমার আমলের হিসাবটাও করো।
তোমার আমলের হিসাব আল্লাহ তোমাকে নেবার আগে আমলের হিসাবটাও তুমি করো। মাঝে মধ্যে দেখবেন আমাদের যাদের ব্যবসায়ের কর্মচারীর দায়িত্বরত মানুষ থাকেন, তারা তাদের মালিককে হিসাব দেবার আগে নিজে নিজে একটা হিসাবটা করেন যে আজকে আমি এত টাকা বিক্রি করেছি, হিসাব ঠিক আছে কিনা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, বা কারো ব্যবসায়ের সময় থাকে রাত 10টা 12টা পর্যন্ত, এই সময়টাতে যিনাকে কর্মচারী দেয়া হয় বা যার হাতে দায়িত্ব দেয়া হয়, তিনি সারাটা হিসাব একটা খাতার মধ্যে লিখে আগে নিজে হিসাবটা মিলান যে ঠিক আছে কিনা। এরপর তিনি তিনার মালিকের কাছে উপস্থাপন করেন যে আজকে এই পর্যায়ে বিক্রি হয়েছে, এই পণ্য বিক্রি করেছে, এই বাকি খাত, এই নগদের খাত, এই পণ্য, সমস্ত লিস্টটা তার মালিকের কাছে তিনি পৌঁছায় দেন। হযরত ওমর আমাদেরকে সজাগ করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে মানুষেরা, তোমাদের হিসাব নেবার আগে তোমরা তোমাদের হিসাবটা নিজে নিজে করে নাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমাদের আমলের হিসাব নিতে যাইবেন, তোমরা যদি তোমাদের আমলের হিসাবটা একটু চিন্তা করো যে আমি আমল কেমন করেছি, তাহলে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেওয়ার আগে যদি আপনার আমলের হিসাব করেন, তাহলে দেখবেন আপনার ওই জায়গার মধ্যে আমল নাই। আমি আমলটা করে নিই, আল্লাহ তো আমাকে ধরবেন। নামাজের আমল নাই, কথাবার্তার আমলের ঠিক নাই, আমানতদারিতার আমল আমার মধ্যে নাই, আমার মধ্যে বিভিন্ন ধরনের আমানত নাই, আমল নাই, আমি এই শূন্যতাগুলো পূরণ করে নেব। দেখা যাবে আল্লাহ আপনাকে হিসাব নেবার আগে আপনি দুনিয়ার জন্য আপনার আমলটাকে আপনি হিসাব করতেছেন। আজকে আমরা আমলের হিসাব করি না, ভালো কাজগুলো আমার মধ্যে আমি আমার হিসাব করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, কু আনফুসাকুম, আগে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, নিজেদের কথা চিন্তা করো। আয়াতে কারিমার তাফসীর যদি একটু চিন্তা করেন, আল্লাহ পাক কেন এই জায়গার মধ্যে সর্বপ্রথম বললেন কু আনফুসাকুম, আল্লাহ পাকে কেন আগে অন্যদের কথা বলেন নাই, আগে নিজের কথা বলছেন। কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। এরে দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেদেরকে বাঁচাও। আল্লাহ পাক কেন বললেন যে নিজের হিসাবটাকে নিজে দিতে হবে? এজন্য আল্লাহ নবী বললেন, রে আনাস, কিয়ামতের ময়দানে তুমি আমাকে মিজানের মধ্যে পাবা, আমার অসংখ্য অগণিত উম্মতরা ওই জায়গার মধ্যে বেফানার মধ্যে থাকবে, মুসিবতের মধ্যে থাকবে। যারা তাদের হিসাবটা ঠিক রাখবে, আমলের হিসাব ঠিক রাখবে, নামাজের হিসাব ঠিক রাখবে, তার যে হক আছে বান্দার উপর, সৃষ্টির উপর, এগুলো যারা পরিপূর্ণ ঠিক রাখবে, মাপকাঠি ঠিক রাখবে, আমার ওই সমস্ত উম্মতরা মিজানের পাল্লায় তারা আটকাবে না। আমি নবী তাদের জন্য ফয়সালা করে দেব, বলে সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আপনাকে ফুলসিরাতের মধ্যে না পাই, মিজানের মধ্যেও যদি না পাই, নবীজি গো, তাহলে আপনাকে কোন জায়গার মধ্যে পাওয়া যাবে? আল্লাহ নবী বলেন, তুমি আমাকে হাউজে কাউসারের মধ্যে যাবা, হাউজে কাউসারের মধ্যে আমি থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে অতিরিক্ত পায়রুট হিসাবে দুইটা জিনিস দান করলেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন শাফাআত। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আবে কাউসার, হাউজে কাউসার দান করেছেন একমাত্র আপনার নবী, আমার নবীকে। এখন হাউজে কাউসারের মধ্যে আল্লাহ নবী যাদেরকে শাফাআতের ব্যবস্থা করে দিবেন, ওই সমস্ত মানুষ কারা? ওই সমস্ত মানুষদের প্রমাণ আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বললেন, এই তিনটা জায়গার মধ্যে গেলে আমাকে পাওয়া যাবে। এই তিনটা জায়গার মধ্যে আল্লাহ নবী যাদেরকে শাফাআত করবেন, আসুন আমরা জানি এই মানুষগুলো কারা। আল্লাহ নবীর হাদিস থেকে কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি এই শাফাআতকারীদের দল অন্তর্ভুক্ত করে তিনি 5টা স্তর উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম, ব্যাপক এবং শর্তহীনভাবে শাফাআত করবেন আল্লাহ নবী অসংখ্য অগণিত মানুষদেরকে, উম্মতদেরকে। এই শর্তহীন মানুষ কারা হবে? এই শর্তহীন মানুষ হবে তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করতে চায়, কোনো হিসাব করে নাই, বেহিসাব আল্লাহর সাথে সম্পর্ক রাখছে, বেহিসাব আল্লাহকে দিছে, বেহিসাব আল্লাহর সাথে সম্পর্ক রাখছে, আল্লাহ তার সাথে হিসাব করবেন না। আল্লাহ নবীর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য যারা হিসাব করে নাই, বেহিসাব ভাবে দিছে, আল্লাহ নবীর সর্বপ্রথম ওই সমস্ত মানুষদেরকে শর্তহীনভাবে বেহিসাব এই মুত্তাকিনদের শাফাআত করেন, বলে সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ নবী একদল জান্নাতি ওই সমস্ত মানুষদেরকে হিসাব তারা জান্নাতে প্রবেশ করানোর জন্য শাফাআত করবেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহ নবীর দ্বীনকে তাদের মধ্যে ধারণ করেছে। শুধু ধারণ করে শেষ নয়, সেটা পালন করেছে। শুধু পালন করে শেষ নয়, নিজে সেটাকে মানছে, মানুষের মধ্যে পৌঁছাই দিছে। ওই সমস্ত জান্নাতি মানুষদেরকে আল্লাহ নবী হিসাব তারা শাফাআত করবেন। সুবহানাল্লাহ। এরপর এমন একদল উম্মত গুনাহের কারণে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ নবী ইচ্ছা অনুযায়ী আরো কিছু মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। এই সমস্ত মানুষ কারা হবেন? যাদের উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরপর আল্লাহ নবী তাদের জন্য শাফাআত করবেন। ওই সমস্ত মানুষ হবেন তারা যারা দুনিয়ার জমিনে অনিচ্ছাকৃতভাবে ভুল করেছেন, ইচ্ছাকৃত ভুল করেন নাই। মাঝে মধ্যে আসেন আমরা ইচ্ছার বাহিরে অনেক ভুল করে ফেলি। তো ইচ্ছার বাহিরে যারা অনিচ্ছাকৃত কিছু ভুল করছেন, কিন্তু তার উদ্দেশ্য নয় যে খারাপ কাজ করা, বেখিয়ালিভাবে হয়ে যায়। ইচ্ছা করে যারা খারাপ কাজ করে না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, এই সমস্ত ভুল তাকে জাহান্নামের জন্য প্রস্তুত করে নিয়েছে। কিন্তু আল্লাহ নবী এই সমস্ত মানুষদেরকে কি করবেন? শাফাআত করবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়া কুনতুম শাফা হুফরিম মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছিলে, এই জায়গা থেকে তোমাদেরকে আমি জান্নাতি করেছি, শাফাআত, তোমাদেরকে শাফাআত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাফাআত করলেন, পথ দেখালেন। কার মাধ্যমে? আল্লাহ নবীর মাধ্যমে। তো এই নবীর শাফাআত আরেক দল মানুষ করবে, আরেক দল মানুষ শাফাআত পাবে, যে সমস্ত উম্মত যারা গুনাহের কারণে জাহান্নামে প্রবেশ করবে। তারপর তাদের মুক্তির জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবী, ফেরেশতা এবং মুমিন বান্দারা তাদের জন্য শাফাআত করবেন। সুবহানাল্লাহ। এরপর জান্নাতের মান মর্যাদা, জান্নাতে তো মানুষ যাবে, কিন্তু জান্নাতের মধ্যে মর্যাদা আরো উঁচু হবার জন্য, আরো সম্মানিত হবার জন্য আল্লাহ নবী একদল উম্মতদের জন্য শাফাআত করবেন। সুবহানাল্লাহ। খাবার তো সবাই খায়, কিন্তু খাবারের স্তর আছে না। কারো খাবারের আইটেম থাকে 16টা, কারো খাবারের আইটেম মাত্র একটা, খাবারের পরিবর্তন আছে না। এভাবে জান্নাতের ক্ষেত্রেও আল্লাহ নবী একদল জান্নাতীদেরকে তাদের মাকামে আলা, উত্তম জায়গায়, আরো সম্মানিত জান্নাতে, আরো ইজ্জতে, আরো মাকবারায় পৌঁছে দিবেন, আরো মাকাম উচ্চ করে দিবেন। তারা কারা হবে? যারা দুনিয়ার জমিনে সর্বক্ষেত্রে একদম চুল পরিমাণ ইসলাম ছাড়ে নাই, ইসলামকে ধরে রেখেছে, আল্লাহ নবীর আইনকে ধরে রেখেছে। তারা আল্লাহ নবী তাদেরকে জান্নাতের মর্যাদা বৃদ্ধি করার জন্য ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর, আরো কিছু উলামায়ে কেরাম শাফাআতের কথা বলছেন যে সম্মানিত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিব তিনাকে খেদমত করেছেন। আল্লাহ নবীর একটা সময়, দীর্ঘ সময় আল্লাহ নবীকে খেদমত করেছেন, তার দেখভাল করেছেন। এজন্য আল্লাহ নবী তার চাচার আযাব শাস্তি হালকা করার জন্য, তিনি তো জাহান্নামী হবেন, কারণ তিনি তো ঈমান আনেন নাই, তার এই আযাবটা কমানোর জন্য, লাঘব করার জন্য আল্লাহ নবী কি করবেন? শাফাআতের জন্য চেষ্টা করবেন। তো সম্মানিত হাজিরিন, আমরা মোটামুটি বুঝলাম এই স্তরে মানুষদেরকে শাফাআত করবেন। এখন আমরা জানবো যে কাদেরকে আল্লাহ নবী শাফাআত করবেন না, সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সর্বপ্রথম যে সমস্ত মানুষরা আল্লাহ নবী শাফাআত থেকে বঞ্চিত হবেন, এই সমস্ত মানুষ হচ্ছেন শিরককারী, যারা শিরক করবেন। যারা শিরক করবেন, এই সমস্ত ভাইয়েরা, এই সমস্ত বোনেরা আল্লাহ নবী শাফাআত পাবেন না। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর শিরক বলতে কে বোঝায়? শিরক সবাই আমরা বুঝি যে তুমি শিরক করে লেছো, মাঝে মাঝে বলি না, কিন্তু অনেক সময় শিরক বলতে আমরা শুধুমাত্র বুঝি যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এক্ষেত্রে শুধু এক্ষেত্রে নয়, ইবাদতের ক্ষেত্রে, জাতের ক্ষেত্রে, ইজ্জতের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে রফিকে আলা আল্লাহ তাআলার সাথে কাউকে যদি সমকক্ষ কেউ মনে করে, সেটাকে শিরক বলা হয়। এখন আমাদের দেশে অনেক ধর্মের মানুষ আছেন, ধর্মবর্ণ অনেকটা ধর্মের মানুষ আছেন। মাঝে মধ্যে দেখা যায় তাদের ধর্মীয় উৎসবের মধ্যে আমরা যাই, তাদের ধর্মীয় উৎসবের কাছে গিয়ে বলি আল্লাহ তো একই, ভগবান যা আল্লাহ তা, নাউজুবিল্লাহ। মাঝে মাঝে এরকম কিছু ভাইয়েরা মন্তব্য করেন যে তিনিও তো আল্লাহ। আল্লাহ না, আল্লাহর সাথে কারো কোনো সমকক্ষ নাই।
শুনলে অবাক হয়ে যাবেন, যে সমস্ত ভাইরা বিভিন্ন মূর্তি পূজা করেন, বিভিন্ন বস্তুর পূজা করেন, এই সমস্ত বস্তুর মধ্যে আল্লাহ যে আরেক জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতি, এগুলো মাঝে মধ্যে তাদের প্রভুত্ব করে। যারা আল্লাহকে মানে না, গায়রুল্লাহ, অন্য ধর্মের, মাঝে মাঝে তারা পশু পূজা করে না, বৃক্ষ পূজা করে না, এই বৃক্ষর মধ্যে জিন আসর করে মাঝে মধ্যে তাদের কিছু ফায়দা দেয়, জন্য তারা তাদের ধর্মকে বিশ্বাস করে। জিন জাতি এটা তো অবাধ্য জাতি, উশৃঙ্খল জিন তারা, এরা কিন্তু তাদেরকে শাসন করে, মাঝে মাঝে তাদের টুকটাক ফায়দা করে দেয়, তাই তারা মনে করে যে এই বৃক্ষই তো আমার প্রভু। এজন্য সাবধান, এজন্য সাবধান। আল্লাহ নবী আমাদেরকে সাবধান করে দিয়েছেন, এরকম তাদেরকে আমাদের প্রভু হিসাবে মানা যাবে না। ভগবানও যা আল্লাহ তা নাউজুবিল্লাহ এটা বলা যাবে না, ভগবানের কাছে সাহায্য চাওয়া যাবে না। যদি আপনি চান তাহলে আপনি শিরক করলেন, আর এই শিরককারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী শাফাত করবেন না। 2 নম্বরে, আল্লাহ নবী জালিমদের শাফাত করবেন না। যারা জালিম তাদেরকে আল্লাহ নবী শাফাত করবেন না। এবং জুলুম মজলুম থেকে যে আবার জালিম হয়েছে তাকে আল্লাহ পাক শাফাত করবেন না। এখন জালিম কারা? যারা তাদের অবস্থান, তাদের ক্ষমতা টিকাতে গিয়ে বা তাদের ক্ষমতা দেখাতে গিয়ে নিজের পরিবারের মানুষের সাথে জুলুম করেছে, নিজের দেশের মানুষের সাথে জুলুম করেছে, এভাবে প্রত্যেক জালিমদেরকে আল্লাহ নবী শাফাত করবেন না। এখন আমরা কি জালিম হব? অবশ্যই জালিম হওয়া যাবে না। জালিমের ক্ষেত্রে শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়, সহযোগিতা করে। শয়তান আমাদেরকে জালিম হতে সাহায্য করে। কিভাবে? আপনি নামাজও পড়েন, আপনি ভালো কাজও করেন, কিন্তু আপনি জালিম। হুজুর এমন কঠিন কথা আপনি কেন বললেন? যে আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি কেন জালিম হব? আপনি জালিম এজন্য হবেন, আপনার নামাজ আপনাকে বিনম্রত আল্লাহর মকবুল বান্দাদের, মুত্তাকিদের অন্তর্ভুক্ত করার কথা ছিল, কিন্তু আপনি নামাজ পড়েন সত্য, কিন্তু আপনার জবানের নামাজ আপনি পড়তে পারেন নাই, চোখের নামাজ আপনি পড়তে পারেন নাই, আপনার আপদামস্তকের নামাজ আপনি পড়তে পারেন নাই। শুধুমাত্র আপনি শ্রদ্ধা দিচ্ছেন, 4 রাকাত আদায় করছেন, জুমার নামাজে ফরজ 4 রাকাত পড়ে শেষ, আপনি চলে গেছেন। সুন্নত 4 রাকাত আগে যারা আসছেন বাধ্য হয়ে পড়তে হয়। অনেক ভাইয়েরা তো দেখা যায় জুমার একদম খুতবার সময় আসেন, তো আপনি আদায় করেছেন, এই নামাজে আপনি হয়ে গেছেন। আপনার উপর আপনার মোটামুটি কয়েক বিঘা জায়গা আছে, বিভিন্ন ব্যবসা আছে, এজন্য আপনি হজ করছেন। যদি হজ না করি মানুষ আমাকে লজ্জা টজ্জা দিবে, এই জন্য আপনি হজ করছেন। আপনার উদ্দেশ্য হবার ছিল যে আল্লাহ পাক আমার উপর ফরজ করেছেন, আল্লাহ আমাকে বাধ্য করেছেন, এটা আল্লাহর আইন, আমাকে মানতে হবে। হজ যে আপনি করেন এটা কিন্তু আল্লাহ ফরজ করেছেন এজন্য করেন। নামাজ যে আপনি পড়েন এটা আল্লাহ ফরজ করেছেন, এটা পড়েন। কিন্তু এর বাহিরে যেগুলো করবেন এগুলো আপনি অতিরিক্তভাবে নফল যেটাকে বলা হয়, এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্ব দিবে। তো আমরা এই ফরজ কাজগুলো করতে গিয়ে অনেকে জুলুম করি। কেমন করে? যে নামাজ আপনি পড়লেন, নামাজের সাথে আপনি জুলুম করছেন। কেমন করে? আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজ আপনাকে মুত্তাকি বানানোর কথা, কিন্তু এই নামাজ পড়ার পর আপনি যদি দেখা যাচ্ছে নামাজের যে শান্তি, নামাজ থেকে যে শিক্ষা, এটা যদি আপনি নিতে পারেন নাই, যদি না নেন, তাহলে এই নামাজ আপনাকে জুলুমের কাতারে দাঁড় করাবে। অনেক সময় দেখা যায় ইনি নামাজ পড়েন কিন্তু তিনার মুখের ভাষা এত খারাপ, আসে না? মসজিদে এসে নামাজ পড়েন কিন্তু বাড়িতে গিয়ে এত গালাগালি করেন, এরকম মানুষ আসেন। আবার দেখা যায় তিনি সন্তানদের সাথে ভালো আচরণ করেন কিন্তু তিনার ভাইয়ের সাথে ভালো আচরণ করতে পারেন না, অত্যন্ত খারাপ আচরণ করেন। আল্লাহ নবীর হাদিসের মধ্যে এই শাফাআতের যে অধ্যায়ের মধ্যে আসছে যে মানুষগুলো সামান্য যেটাকে আমরা পবিত্র কোরআনের ফামাইয়ামাল মিসকালা যাররাতিন, মানে মিসকাল মানে হচ্ছে উদাহরণ, এক্সাম্পল যেটাকে বলে। জাররা মানে একদম ছোট, সরিষার দানা তার থেকে আরো ছোট। এই পরিমাণ যদি কেউ অহংকার করে, এই পরিমাণ যদি কেউ জুলুম করে, সেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ নবী আমাদেরকে কত সুন্দর করে বলতেন যে তোমরা এমন জুলুম করো না যাতে করে তোমার জুলুমের বিনিময়ে যে নেকি অর্জন করেছিলা, এই নেকিগুলোর জন্য এই জুলুমকারীকে তোমাকে দিতে না হয়। বলতে পারেন যে হুজুর কিভাবে?
আপনি যদি জুলুম করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার যত আমলনামা আছে এটা আপনার যার বিরুদ্ধে জুলুম করছেন আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। এরপরে আপনি যদি গীবত করেন, আপনার গীবতের কারণে যার পিছনে গীবত করলেন আপনার কবুলকৃত ইবাদত, এটা কিন্তু আমরা খুব বেশি করি, এটা আমাদের মধ্যে অত্যন্ত বেশি। কোন জিনিসটা? আমাদের সামনে একজন উপস্থিত নাই, তার সম্পর্কে যেটা আছে সেটাও বলি, আর দুই থেকে তিন কথা বারেই আমরা বলতে দ্বিধাবোধ করি না। এটাকে বলা হয় গীবত, বুহতান, তুহমত। যেটা তার কাছে নাই এটা হচ্ছে তাকে আপনি তুহমক দিলেন। এখন এই তুহমক দেওয়ার কারণে কি হয় দেখেন, আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন। আপনি যে ইবাদত আপনার আল্লাহর কাছে কবুল হয়েছে, এই নেকিটা আপনার আল্লাহর কাছ থেকে আপনি পাইছেন, এই কবুলকৃত নেকি আপনি যার পিছনে গীবত করলেন, তহমক দিলেন, আপনি তার আমলনামার মধ্যে দিবেন। এজন্য ইমাম সাহেবরা, হুজুররা বেশি এইটা পায়। বলতে পারেন হুজুর কিভাবে? হুজুরের পিছনে আপনারা গীবত করেন, কিন্তু বাড়িতে যাবার তো আপনারা আপনাদের মতো বিচরণ করতেছেন, কিন্তু হুজুরের পিছনে গীবত করার কারণে হুজুরের পিছনে নামাজ পড়া যে সোয়াবটা পাইছেন আবার হুজুরকে আপনি দিছেন। কেন দিলেন? যে আপনি তার পিছনে গীবত করলেন, শেষ। আপনার ভাইয়ের সাথে আপনার সুসম্পর্ক, ভাইয়ের সাথে আপনি সুসম্পর্ক, তাকে এমনি সহযোগিতা করলেন, কিন্তু ভাইয়ের থেকে একদম আলাদা হবার পর তার পিছনে গীবত করলেন। এখন আপনি যে নেকি অর্জন করলেন আপনার ভাইকে দিয়ে দিলেন। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি মানুষের সাথে তার পিছনে গীবত করেন, জুলুম করেন, আপনার নেক আমলগুলো আপনি তাকে দিতে হবে। হয়তো আমরা বুঝি না, এটা আমাদের সাধারণ চিন্তা আমরা করি যে এটা আরবার কি, গভীরভাবে যদি আপনি চিন্তা করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাউইযতুন হিকমা, তোমরা প্রজ্ঞার সাথে, জ্ঞানের সাথে তোমরা চিন্তা করো। সম্মানিত হাজরিন, তো আল্লাহর নবী বলতেছেন যে যারা জুলুম করে এই সমস্ত জুলুমকারীদেরকে আল্লাহর নবী শাফাআত করবেন না। এরপর আল্লাহর নবী ওই সমস্ত মানুষদেরকে শাফাআত করবেন না যারা দুনিয়ার জমিনে জিনা করে। যারা জিনা করে ওই সমস্ত জিনাকারীদেরকে আল্লাহর নবী শাফাআত করবেন না। এখন জিনা বলতে যে শুধুমাত্র একজন নারীর সাথে পরকিয়া বা পর নারীর সাথে খারাপ কাজ করাকে যে জিনা বলে, এটা নয়। জিনারও প্রকার আছে। আপনি যদি আপনার মেয়েকে, আপনার ছেলেকে যদি জিনা মুক্ত না রাখতে পারেন, তাহলে আপনার ছেলের জন্য, মেয়ের জন্য আপনি দায়ুস, আপনিও জিনাকারীর কাতারে দাঁড় করাবেন। বলতে পারেন যে হুজুর কিভাবে? যদি আপনার মেয়েটা জিনা করে, আপনি হচ্ছেন আলহাজ আব্দুর রহমান সাহেব, কিন্তু আপনার মেয়ে বেপর্দা, আপনার মেয়ে কলেজে গিয়ে জিনা করতেছে, আপনার এই মেয়ের জিনার জন্য আপনি বাবা হিসাবে কিয়ামতের ময়দানে আপনি দায়ুসের কাতারে দাঁড় করবেন। আর আল্লাহর নবী আপনার এই হজকে, আল্লাহ পাক আপনার এই আলহাজকে দেখবেন না, আপনাকে জিনাকারী হিসাবে তুলবেন, আর আল্লাহর নবী আপনাকে শাফাআত করবেন, আপনি জাহান্নামের মধ্যে যাবেন। এখন জিনার প্রকারভেদ আছে। জিনার ক্ষেত্রে শুধুমাত্র যে নারীদের সাথে অন্তরঙ্গ মুহূর্তে থাকলে জিনা হয় এটা নয়, এর বাহিরেও জিনা আছে। একজন পর নারীর সাথে আপনি কথা বলতেছেন, আপনার জবানের জিনা হচ্ছে। একজন পর নারীর সাথে আপনি খারাপ দৃষ্টি তাকাচ্ছেন, সেটা আপনার চোখের জিনা হচ্ছে। আপনি কল্পনা করতেছেন একজন সুন্দরী নারীকে দেখে, আপনার অন্তরের জিনা হচ্ছে। এজন্য আল্লাহর নবী বললেন, মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ভালো থাকে তাহলে তার সমস্ত শরীরের গোশতগুলো ভালো, সে সুস্থ। আবার এই তার গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, যদিও সে বাইরে আপদামস্তক সুস্থ, কিন্তু এই গোশতের টুকরা নষ্ট হবার কারণে তার সমস্ত শরীরের গোশতটা নষ্ট হয়ে যায়। এখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, এই জিনিসটা কি? আল্লাহ নবী বললেন, আলা ওয়াহিয়াল কালব, এটা মানুষের অন্তর। তো আমাদের অন্তর থেকে আমরা মাঝে মধ্যে এমন পরিকল্পনা করি, একজন নারী দেখলে যুবকরা, মধ্যবয়সীরা, মাঝে মাঝে 50 বছর 60 বছরের একজন মানুষ যুবতীর দিকে খারাপ কুদৃষ্টি দেন। হয় না? এমন হচ্ছে, হবে কেন? শয়তান আমাদের পিছনে লেগে আসে। এই ক্ষেত্রে আপনি কল্পনার যে জিনা করলেন, আপনি জিনাকারীর কাতারে দাঁড়িয়ে যাবেন। তো সম্মানিত হাজরিন, এ সময় জিনা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। বিশেষ করে আপনি নামাজ পড়েন, আপনি ভালো থাকেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালোর জন্য কবুল করছেন, কিন্তু আপনার পরিবারকে যদি আপনি জিনা মুক্ত না রাখতে পারেন, আপনার বিবিকে, আপনার পরিবারের আপনার বউকে যদি আপনি জিনা মুক্ত না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি জিনাকারীর কাতারে দাঁড়াবেন। গত জুমায় বলেছিলাম, কুল্লুকুম রাইন মাসউলিন আন রাইয়াতি, প্রত্যেকটা পুরুষকে, আপনি যদি স্বামী হয়ে থাকেন, আপনাকে প্রশ্ন করা হবে, আপনি তো জিনামুক্ত থাকছেন, গুড, আপনাকে ভেরি গুড, ওয়েল ডান।
যখন আপনার বিবি সম্পর্কে প্রশ্ন করা হবে, না আমি তো আমার বিবিকে ভালো রাখতে পারি নাই, আমার বিবি অমুকের সাথে কথা বলতো, আমার বিবি বেপরিয়া থাকতো, তার পোশাকের যে শালীনতা সেটা আমি রাখতে পারি নাই, ঠিক রাখতে পারি নাই, আপনি জিনাকারিনীর সহকারী হিসাবে আপনি দাঁড়াবেন। হাজরিন, এবাদত দেখেন একদম গভীর যে অন্তরঙ্গ জিনাটা খুব কম হয়, কিন্তু বাকি জিনাগুলো আমরা বেশি করি। চোখের জেনা, কথা বলার জেনা, অন্তরের যে কাল্পনিক যে জেনা, আপনি আপনার কল্পনার মধ্যে মানুষকে সাজাতে, তার সাথে আমি তোমাকে নিয়ে অনেক কল্পনা করেছি, তোমাকে নিয়ে আমার অনেক পরিকল্পনা, আমি একদম শেষ করে দিয়েছিলাম, সব পরিকল্পনা হয়ে গেছে, এই মুহূর্তে তুমি দুলিশাত করে দিলা, এটা তোমার ঠিক হয় নাই। এই যে আপনি তার সাথে সব কল্পনা জল্পনা করে ফেলছেন, এখন শুধু বাস্তবটা বাকি আছে। এই যে আপনি আপনার আপনার অন্তরটাকে আপনি নষ্ট করে দিয়েছেন জিনায়ের মধ্যে। সময় তো হাজিরিন, এগুলো কিন্তু আমাদেরকে মুক্ত থাকতে হবে। সরাসরি জিনাটা মানুষ করতে অনেক ভয় পায়, কিন্তু কল্পনার জিনায় তো আপনাকে কেউ বাধা দিবে না। চোখে দেখে জিনা করতেছেন, এটা তো কেউ বাধা দিতে পারবে না। কথা বলে অনেক সময় আপনি বলবেন, কিন্তু অনেক সময় কথা না বলে কিন্তু দেখার জিনা, কল্পনার জিনা বড় বেশি হয়, আমাদের বড় বেশি হয়। এজন্য দুইটা জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি বাঁচতে পারি তাহলে আল্লাহর নবী আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, সুবহানাল্লাহ। এরপর এই সমস্ত মানুষগুলো শাফাআত পাবে না যারা তাদের মা বাবাদেরকে কষ্ট দেয়। যারা তাদের মা বাবাদেরকে কষ্ট দেয়, এই সমস্ত ভাইয়েরা, এই সমস্ত বোনেরা, তিনারা আল্লাহর নবীর শাফাআত পাবেন না। এজন্য মা বাবাদের খেদমত করতে হবে, তাদের হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যেভাবে আমাদের হক আমাদের মা বাবার আদায় করতেছেন, যেমন আপনার যদি শিশু সন্তানকে আপনি ভালো রাখার জন্য, ভালো পড়ানোর জন্য কত চেষ্টা করেন, আপনি যখন শিশু ছিলেন আপনার মা বাবা ঠিক তার থেকে দ্বিগুণ পরিমাণ কষ্ট করেছেন। এখন তো সব আমাদের হাতের মুঠোয়, এই আধুনিক মডার্ন সায়েন্স ওয়ার্ল্ডে আমাদের হাতের মতো চাইলে আমি ঘরে বসে আমার সন্তানের সব পেতে পারি, কিন্তু একটা সময় তো এরকম সুযোগ ছিল না। আমাদের মা বাবারা তার থেকে দ্বিগুণ ত্রিপল কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। কিন্তু এই মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহ নবী বলতেছেন এই সমস্ত মানুষরা আমার শাফাআতের অন্তর্ভুক্ত হবে না। এরপর আল্লাহ নবী বলতেছেন যে মানুষগুলো আল্লাহ নবীর শাফাআত চায় না, আল্লাহ নবীর শাফাআত চায় না, যে নবীর শাফাআত আমার দরকার নাই, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ নবী শাফাআত করবেন না। তো নবীর শাফাআত চায় না এমন মানুষ খুব কম আছে। তো বাকি যে কথাগুলো বললাম, আমাদের এই কাজগুলো থেকে হেফাজত থাকতে হবে। যদি আমরা থাকতে পারি, আল্লাহ নবী আমাদের জন্য শাফাআত করবেন। সময়টা জানেন, আরেকটা বিষয় হচ্ছে, আমরা বর্তমান যে সময়টাতে অবস্থান করতেছি, আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে। তো যারা সরকারি দলে ছিলেন বা ক্ষমতাধর ছিলেন, আজকে তারা নিচু হয়ে গেছেন, আর যারা এর আগে মজলুম ছিলেন এখন তারা ক্ষমতায় আসছেন। তো আপনারা যারা এখন মাথা উঁচু করে দাঁড়াইছেন, আপনারা জালিমের কাতারে যাবেন না। জানেন আল্লাহ নবী বলতেছেন যে মজলুমকারী যখন, মজলুম যে জুলুমের শিকার হয়েছে, সে যখন জালিম হয়ে যায়, তখন এই সমাজ আর শান্তিতে থাকে না। জন্য আপনাদের উদাত্ত আহ্বান করব, আমরা যেন মানুষের সাথে জুলুম না করি। সাবধান, আল্লাহ নবীর শাফাআতের অন্তর্ভুক্ত হবেন না। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন যে জুলুমকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন তো করেন না, এরা জান্নাতের ঘেরানও পাইবে না, নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে জুলুম থেকে মুক্ত রাখুন। আল্লাহ নবীর শাফাআত পেতে গিয়ে যতগুলো কাজ করার প্রয়োজন আছে, আল্লাহ ওই কাজগুলোর দিকে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। আমাদের অন্তর থেকে সমস্ত গুনাহ দূর হোক, আমাদের অন্তর থেকে, চক্ষু থেকে, জবান থেকে জিনার চিন্তা চেতনা সব দূর হোক। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। সবাই বলি আমিন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار हाथ जोड़े ऐ खुदा मैं हाजिरे दरबार हो बंदेगा तेरे में यारब मैं बड़ा बदकार हो या रब्बी बिल मुस्तफ़ा
بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا وسيع الكرام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم اللهم يا حي يا قيوم برحمتك استغيث আয় আল্লাহ আজকে জুমাবার দিন তোমার মায়ার বান্দারা তোমার ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়েছে আল্লাহ আমরা গুনাহগার বুঝি না নেককার বুঝি না আজকের এই মোবারক দিনের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের দুকায় পড়ে বয়সের দুসে যত গুনাহ করেছি সগীরা কবিরা তওবা করলাম আর গুনাহ করব না আমাদের মাফ করে দাও আয় আল্লাহ কোন মানুষের কাছে যখন আরেকজন মানুষ ভুল করে যখন তার কাছে ক্ষমা চায় তখন এই মানুষটা তাকে ক্ষমা করে দেয় আল্লাহ তুমি তো রহমানুর রহিম রহমানাদ দুনিয়া আয় আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও চক্ষুটা বন্ধ করলে অনেক গুনাহ চোখের সামনে ভাসে যে গুনাহগুলোর খবর আমার সামন দিকে গুনাহ করেছি আজ পর্যন্ত পিছন দিকও জানে না এমন গুনাহ করেছি আমার স্ত্রীও জানে না সন্তান জানে না তুমি আল্লাহ আমাদের অনেকগুলা গোপন রেখেছো আয় আল্লাহ আমাদের সমস্ত গোপন গুনাহগুলি মাফ করে দাও আমাদের প্রকাশ্যের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ আমরা যাদের কষ্ট দিয়েছি তাদের অন্তরে আমাদের জন্য দয়া পয়দা করে দাও আয় আল্লাহ আমাদেরকে যারা কষ্ট দিয়েছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি আমাদের সবাইকে মাফ করে দাও মুনিব এই জীবনে এত হায়াত এত শক্তি এত যশকৃতি তুমি যে জন্য দান করেছিলে সে পথে আমরা কুরবান করতে পারি নাই দুনিয়া দুনিয়া করে জীবনটাকে বরবাদ করে দিয়েছি আয় আল্লাহ আমাদের জিন্দেগিটাকে তোমার পথে তোমার হাবিবের রাহে কুরবান করার তৌফিক দাও আয় আল্লাহ অনেক দুঃখী ভাইয়েরা হাত বাড়িয়েছেন বাড়ি থেকে অনেক মা বোনেরা কষ্ট নিয়ে হাত বাড়িয়েছেন আয় আল্লাহ আমাদের অন্তরের লুকায়িত জ্বালাগুলি তোমার কুদরত থেকে মিটিয়ে দাও আয় আল্লাহ আমাদের পারিবারিক অশান্তিগুলো দূর করে দাও আয় আল্লাহ যারা মানসিক অশান্তির মধ্যে রয়েছেন তোমার কুদরত থেকে শান্তি করে দাও আল্লাহ তাআলা অনেক অসুস্থতার জন্য অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ তোমার কুদরতি দাওয়াত দিয়ে তোমার কুদরতি দাওয়াই দিয়ে তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ তাআলা স্নেহের ঈমান বিদেশ যাবে আল্লাহ তোমার বান্দাকে সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছে দিও জনাব আবুল কালাম ভাই অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তোমার বান্দাকে সুস্থ করে দাও আল্লাহ এমনি করে এই গ্রামের এলাকার অনেক মানুষ মহব্বত করেন তোমার কথা বলার কারণে তোমার ঘরের গোলামি করার কারণে আল্লাহ যারা মন থেকে মহব্বত করেন তাদেরকে তুমিও মহব্বত করো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও জানি না কোন দিন মৌতের ডাক দিবা যেদিন আমাদের জন্য আজরাইল পাঠাবা আল্লাহ জুমাবার দিনে রমজানে নামাজের হালতে রোজার হালতে আমাদের মওত দিও আয় আল্লাহ আমাদের কাউকে দুঃখী রাখিও না আমাদের সবাইকে শান্তিময় করে দাও যারা মুসিবতের মধ্যে রয়েছেন মুসিবত থেকে আমাদের উদ্ধার করে দাও আয় আল্লাহ অনেকে অনেক কষ্ট রয়েছে কাউকে বলতে পারেন না আয় আল্লাহ সইতেও পারতেছেন না আমাদের এমন কষ্ট যাদের আছে তাদের দূর করে দাও রব্বুল আলামিন আখিরি দরখাস্ত মৌতের আগে আগে তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি জিয়ারত নসিব করে দিও আর মৌতের অন্তিম মুহূর্তে শয়তান যখন আমাদের ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসবে আয় আল্লাহ ডান দিকে বাম দিকে চক্ষুটা বড় বড় করে তাকাবো আমাদের আত্মীয় স্বজন আমাদের বুঝতে পারবে না এই মুহূর্তে তোমার হাবিবের চেহারা আনোয়ার দেখি দেখি আমাদের জবানের মধ্যে মধুর কালেমা পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ